হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আই অ্যাম ফ্যাটেড ভিলেনের একটি নতুন এপিসোড নিয়ে। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি কিছু লোকজনকে যে কথা বলছিল গুচ্যানকে নিয়ে, যে গুচ্যাং আমাদের ওয়ার্ল্ডের যে টপ লেভেলের মাস্টার ছিল তাদেরকে মেরে ধুয়ে দিয়েছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি আরেকজন বলছিল, হ্যাঁ আমি জানতাম গুচ্যাং অনেক পাওয়ারফুল, সে যে এতটা পাওয়ারফুল হবে সেটা জানতাম না। তো আমরা তখনই দেখতে পারি তাদের উপর একটা ম্যাজিক সার্কেল আর্ট করা হয়ে গেছিল, আর আমরা দেখতে পারি একটা হুডি বড় লোককে যে বলতে লাগলো বার্ন, আর সেটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি একটি বড় বিস্ফোরক যেখানে ব্লাস্ট হয়ে গেছিল, আর দেখতে পারি সেই তিনজন লোক মৃত্যুবরণ করেছে। এরপর আমরা দেখতে পারি সেই হুডি পরা বান্দাকে, সেটা আর কেউ না, এ চ্যান ছিল। তো এরপর আমাদের দেখানো হয় সেই বুড়ো মাস্টারটিকে যে বলছিল থ্যাংক ইউ ইয়াং মাস্টার গুচ্যাং। আমরা অনেকেই দেখতে পারি যারাও থ্যাংক ইউ বলছিল গুচ্যাংকে। তো এরপর আমাদের গুচ্যাং আর সুকিমকে দেখানো হয়, যেখানে সুকিম বলছিল ইয়াং মাস্টার গুচ্যাং আপনি সত্যি অনেক শক্তিশালী, আর এটা বলে সে হাঁটছিল, আমি আপনার সাথে থাকবো, এটা আমি কথা দিলাম। এরপর আমরা গুচ্যাংকে দেখতে পারি যে বলছিল ও রিয়েলি। এরপর গুচাং বলতে লাগলো, তুমি যদি চাও আমি এরকম আরো হাজার মানুষকে মেরে ফেলতে পারি শুধু তোমার জন্য। এটা বলার পর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো গ্রেট জিয়া এম্পায়ার, এটা আসলে কি আমাকে বলতে পারবা? তারপর আমরা সুকিমকে দেখতে পারি যে বলতে লাগলো গ্রেট জিয়া এম্পায়ার হলো এমন এক সময়ের এম্পায়ার যে অনেক পাওয়ারফুল ছিল, সে আপার রিয়ালামে গেছিল এই দুনিয়া থেকে ছেড়ে। তো এরপর গুচাং বলতে লাগলো ও আচ্ছা এমনটা হয়ে গেছিল। এরপর আমরা গুচ্যানকে দেখতে পারি যে বলতে লাগলো চ্যানের মাস্টারকে আমি পিলটা দিয়ে দিছি, যার ফলে তাদের লোকেশন আমি জানি। আর এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যাং একটু ইভিল স্মাইল করতে লাগলো। এরপর আমাদের সুকিমকে দেখানো হয় যে গুচ্যানের রুম থেকে বের হয়ে যাচ্ছিল। এরপর আমরা গুচ্যানকে দেখতে পারি যে তার সার্ভেন্ট ওল্ড মিংকে ডাকছিল। এরপর আমরা দেখতে পারি ওল্ড মিং সেখানে হাজির হয়ে গেছে। এরপর সে গুচ্যাংকে গ্রিট করে তাকে সবকিছু বলতে লাগলো। কিছু শুনে গুচ্যান বলতে লাগলো আচ্ছা ওল্ড মিং, ওদের মতো থাকতে দাও, আমি ওদের পরে দেখে নিব। এটা বলার সাথে সাথে আমাদের 3 দিন পরের সিন দেখানো হয়, আর একটা ক্লাসরুমের সিন দেখানো হয় যেখানে একটা বাচ্চা ক্লাস বাদ দিয়ে ঘুমাচ্ছিল। তো আমরা দেখতে পারি এটা হলো আরেকটা ফরচুন, মানে গুচানের আরেকটা টার্গেট যাকে গুচান মেরে দিবে। তো এরপরে দেখতে পারি আমরা সেখানে থাকা ম্যাডাম যে বলতে লাগলো লিনটিয়ান তুমি ক্লাস বাদ দিয়ে ক্লাসের ভিতর ঘুমাচ্ছ কেন? তো এটা বলার পর আমরা দেখতে পারি অনেক ছেলে মেয়েকে যারা বলছিল লিনটিয়ান তো এখনো ঘুমাচ্ছে, সেই ম্যাডামের কোনো কথাই শুনছে না। এটা বলার পর আমরা দেখতে পারি ম্যাডাম বলতে লাগলো লিনটিয়ান আমার কথা কি তুমি শুনতে পারছো? এটা বলার পর দেখতে পারি আমরা সেই ছেলেটাকে যে ঘুম থেকে উঠে বলতে লাগলো এই রাজাটি অনেক অসহায়। এটা বলার সাথে সাথে আমরা পুরো ক্লাসকে দেখতে পারি তার দিকে তাকিয়েছিল আর হাসাহাসি করতেছিল। আর আমরা দেখতে পারি সেই ছেলেটাকে যে বলতে লাগলো আমি কই, আমি কোথায়, আমি কে? তো এটা বলার সাথে সাথে আমরা দেখতে পাই আরেকটা ছেলে যে বলতে লাগলো লিন্টিয়ান তুমি কি পাগল হয়ে গেছো, তুমি তো এখন সেন্ট্রাল হ্যাভেনলি সিটিতে আসো। এবার আমাদের দেখানো হয় লিন্টিয়ানকে যার বডিতে অন্য একজন ছেলে এসেছিল আর বলতে লাগলো সেন্ট্রাল হ্যাভেনলি সিটি এটা আবার কোথায়? আর সে হাসতে লাগলো যে আমি এখন মেইন ক্যারেক্টার হবো, আমি অন্য মানুষদের মতো মেইন ক্যারেক্টার হবো, আমি অন্য বডিতে এসে গেছি। আর এটা বলে সে হাসতে লাগলো। এরপর আমরা সেই ম্যাডামটাকে দেখতে পারি যে লিন্টিয়ানের উপর অনেক রাগারাগি করছিল, আর লিন্টিয়ানকে বলতে লাগলো এই লিন্টিয়ান তুমি আর কতক্ষণ এইরকম বোকাদের মতো সেজে থাকবা। এরপর আমরা লিন্টিয়ানকে দেখতে পারি যে বলতে লাগলো আমি এখন অ্যাডভান্স হয়ে যাবো, 2-1 দিনের মধ্যে অনেক পাওয়ারফুল হয়ে যাবো। এটা বলার পর আমরা দেখতে পারি কিছু ছেলেকে যারা বাইরের দিক তাকাচ্ছিল আর বলতে লাগলো বাইরে অনেক বড় থান্ডারস্টর্ম এসেছে, জানি না কি হবে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থান্ডারস্টর্মটা আসলে কত বড় ছিল। আর আমরা দেখতে পারি সেখানে একটা শিপ বা বোর্ড যেটা হাওয়ার উপর দিয়ে ফ্লাইং করে যাচ্ছিল। তার আমরা দেখতে পারি গুচ্যাংকে সেই বোর্ডের ভিতরে বসেছিল। আজ সে দেখতে লাগলো যে আর একটা নতুন ফরচুন তার আশেপাশে আছে। তো এরপর সে বলতে লাগলো ও সে কোথায় আছে, তার লোকেশনটা দিতে পারবা? তো এরপর আমরা দেখতে পারি হ্যাভেনলি সেন্ট্রাল কোর্টকে, যেখানে গুচানের আসার কথা জানার পর সবাই মিটিং করছিল কারণ তাকে আমন্ত্রণ করার জন্য বড় একটি অনুষ্ঠান রাখা হবে। তো এরপর আমরা দেখতে পারি গুচানের সেই শিপটাকে, যেখানে গুচান দেখছিল যে তার লাখ ভ্যালু কত আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুচানের লাখ ভ্যালু ছিল 230। আর সে বলতে লাগলো জানি না সে ফরচুন আলা ছেলেকে আমি কোথায় পাবো, তার থেকে লাখগুলো নিতে হবে যাতে আমার লাখটা অনেক বেড়ে যায়। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচানের সিস্টেমকে, যেখানে গুচানের লাখ ভ্যালু এবং সে কোন রিয়েলামে আছে সেটা দেখানো হচ্ছিল। তো এরপর আমরা দেখতে পারি গুচানকে যে বলছিল আমার লাখ ভ্যালু আবার বেড়ে যাবে, আমি নতুন একটা ফরচুনকে পাবো, আর ফরচুন পাওয়ার সাথে তাকে আমি টর্চার করে মেরে দেবো, আহ কত শান্তি। এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমকে যার লাখ ভ্যালু ছিল 400। আর সে গুচাংয়ের কাছে এসে বলতে লাগলো ইয়াং মাস্টার গুচাং কেমন আছেন? তো আমরা গুচানকে দেখতে পারি যে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো হ্যাঁ আমি ভালো আছি, কারণ তোমার মতো সুন্দরী মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে যে, সেই কারণে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমকে যে অনেক হাসাহাসি করছিল। এরপর আমাদের সুকিমের ভাইকে দেখানো হয় যে এসে বলতে লাগলো ইয়াং মাস্টার গুচাং আমরা অতি শীঘ্রই সেন্ট্রাল হ্যাভেনলি সিটিতে পৌঁছে দেবো, তাই না? তো এরপর সে বলতে লাগলো ইয়াং মাস্টার গুচাং আপনি কি আসলে অনেক মজা করেন? তো আমরা গুচানকে দেখতে পাই সে চুপচাপ ছিল আর বলতে লাগলো ও এখানেই তাহলে আমি আমার ফরচুনটাকে পেয়ে যাবো, যে যার কাছ থেকে আমি ফরচুন নিব। সুকিমকে দেখানো হয় যারা ওই শহরে পৌঁছে গেছিল, আর আমরা ইচেনকে দেখতে পারি যে একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল আর সে লোকজনের কথা শুনছিল। আমরা দেখতে পারি ইচেনকে যে বলতে লাগলো গুচ্যাং তোকে আমি ছাড়বো না, তুই খালি আমার সামনে একবার পড়ে যা। এটা বলার পর আমরা দেখতে পারি ইচেনের হাতে একটা কিসের জন্য ম্যাপ ছিল, তো এটা কিসের ম্যাপ সেটা পরবর্তীতে জানতে পারবো। আর সে বলতে লাগলো গুচ্যাং তুই খালি আমার জন্য ওয়েট কর, আমি তোকে মেরে ফেলবো। এরপর আমরা দেখতে পারি অনেক লোকজন এক জায়গায় ভিড় করেছিল কারণ সেখানে গুচ্যান এসেছিল।
তো এরপর আমাদের গুচানকে দেখানো হয় আর সুকিমকে, যেখানে গুচান বলতে লাগলো আচ্ছা তোমাদের কারো কোনো কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাইতে পারো। এরপর আমরা দেখতে পাই ওলমিংকে গুচান বলতে লাগলো ওলমিং এদের কি চাওয়া আছে তা তুমি শুনে নাও। তো এরপর আমরা দেখতে পারি সুকিমকে যে বলতে লাগলো আসলে ইয়াং মাস্টার গুচাং অনেক ভালো। এরপর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে আমার সার্ভেন্টকে বলতে পারো, সে আমাকে বলে দিবে। আর এটা বলার পর আমি দেখতে পারি গুচান আর সুকিমকে যারা সেখান থেকে উঠে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি লোক বলতে পারলো কুইং হাং তুমি ইয়াং মাস্টার গুচানকে সার্ভ করো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই ম্যাডামটিকে যে ক্লাস নিচ্ছিল, ওই ম্যাডামটার নাম হচ্ছে কুইং হাং, যে বলতে লাগলো ইয়াং মাস্টার গুচাং আমি আপনাকে সার্ভ করার জন্য এসেছি। এটা বলার পর আমরা দেখতে পারি যে বলতে লাগলো ইয়াং মাস্টার গুচাং আমার গ্রিটিং আপনি অ্যাকসেপ্ট করুন। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচাংকে যে বলতে লাগলো লিন কুইন হাং, অনেক ভালো নাম। আসলে গুচাং তার ভালো নাম না, বলছে তোমার লাক ভালো, সেই কারণে গুচাং ওইরকম করে বলতে লাগলো। তো এরপর আমরা গুচাংকে দেখতে পারি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে সার্ভ করতে পারো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে যে বলতে লাগলো থ্যাংক ইউ মাস্টার। এরপর আমরা দেখতে পারি লিনটিয়ানকে, যার বুকের সাইডে ব্যথা করতে লাগলো, আর সে বলতে লাগলো আমার ব্যথা হচ্ছে কেন বুকের সাইডে। তো এরপর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে সুকিমের দিকে তাকাচ্ছিল আর বলতে লাগলো এই মেয়েটি হলো আমার জন্য, এটাই আমার হিরোইন। তো এটা বলার পর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে বলতে লাগলো এই বাস্টারটা আসলে কি? যার সাথে এত সুন্দর দুইটা মেয়ে কি করে। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচানের দিক, যে বলতে লাগলো তোমরা কি মনে করো আমার লাক সত্যি অনেক ভালো। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচানের দিক, যে বলতে লাগলো হ্যাঁ আমি জানি আমার লাক কেমন। আর এটা বলার পর আমরা দেখতে পারি সে বাঁকা চোখ দিয়ে লিনটিয়ানের দিক দেখছিল আর বলতে লাগলো জানি তুমি আমার নেক্সট টার্গেট, আর তোমার লাক ভ্যালু অনেক ভালো, 500 লাখ ভ্যালু। আর আমরা দেখতে পারি গুচাং সেই মেয়েটার দিকে দেখছিল আর বলতে লাগলো এর খালি 200। ভেরি ওয়েল, খুব ভালো। যাই হোক তোমাদের দুইজনকে আমার প্রয়োজন, তোমাদের দুইজনের লাকে আমি নিয়ে নিব। আর এটা বলার পর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো আশা করি খেলাটা যেন বেশি দূর না যায়। তো এটা বলার সাথে সাথে আজকের চ্যাপ্টার এখানে শেষ। সো গাইস আই এম দ্য ফ্যাটিড ভিলেনের আজকের চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেলো। তো গাইস বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। আর হ্যাঁ, আমি সোলো লেভেলিং এর মতো আরেকটা মানো আছে যেটাকে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি। তোমরা কি চাও আমি ওই মানোটা এক্সপ্লেন করি? তাহলে কমেন্ট বক্সে সবাই ইয়েস লিখে যাবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।